জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা ডব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষার আরও একটা অঙ্কের প্র্যাকটিস সেট সলভ করব। দেখো, তোমরা কিন্তু জানো যে আমাদের ফুড এসআই পরীক্ষার আর বেশি দিন সময় নেই, তাই আমরা এখন যে প্র্যাকটিস সেটগুলো সলভ করছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে এই প্র্যাকটিস সেটগুলো সলভ করবে, কারণ হাতে আর বেশি দিন সময় নেই। তো দেখো, তোমরা ভিডিওটা পজ করে এই 10টা অঙ্ক প্রথমে নিজেরা ট্রাই করতে পারো, তারপরে ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে তোমরা ভিডিওটা দেখে নিজের অ্যান্সারগুলো ক্রস চেক করো। তো দেখো, প্রথম প্রশ্নটা কি আছে দেখো, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরের সুদাসল 4 গুণ হবে? ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কগুলো এর আগেও আমি তোমাদেরকে করিয়েছি। আজকে আবার দেখে নাও কি করে শর্ট ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটা সলভ করতে হয়। দেখো কি বলেছে, 12% হারে সুদাসল 4 গুণ হবে। আমরা কি লিখবো, 100 গুণ, দেখো এখানে 4 গুণ বলেছে তাই এখানে গুণ লিখবো 3। যদি এখানে 5 গুণ বলতো তাহলে আমরা লিখতাম 4, যদি 6 গুণ বলতো তাহলে লিখতাম 5, যদি 10 গুণ বলতো তাহলে আমরা লিখতাম 9। মানে যত গুণই বলবে তার থেকে 1 কম লিখবো এখানে। ঠিক আছে, 100-র সাথে গুণ, দাগ দিয়ে নিচে কি লিখবো, যে পার্সেন্টেজটা সেটা। এখানে 12% তাই নিচে 12, 3 দিয়ে 12কে কাটো, 3 4 12, 4 দিয়ে 100কে কাটো, 25। তার মানে এই 25 বছরই হয়ে যাবে আমাদের উত্তর। 25 বছর হয়ে যাবে আমাদের উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো, খুবই কম সময়ের মধ্যে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা এই অঙ্কটা সলভ করলাম। তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলো আসবে, তাই বলছি তোমাদেরকে বারবার করে, কোনো অঙ্ককে সোজা ভেবে তোমরা সেই অঙ্কগুলোকে বাদ দিও না। প্র্যাকটিস প্রত্যেকটা অঙ্কই করতে হবে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমরা বেনিফিট পাবে সেটার। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের পর সুদাসল কত হবে? সুদাসল চেয়েছে। আমরা কি করি দেখো, প্রথমে আমরা সিম্পলি সুদ বের করি। সুদ মানে ইন্টারেস্ট সমান সমান কি হয়, দেখো PTR/100। পি মানে কত, আসল, ইন্টু টি মানে কত, টাইম, ইন্টু আর মানে কত, সুদের হার, বাই 100। 00 00 কাটো, 5 6 30, 30 5 150। মানে সুদ হয়ে গেল আমাদের 150 টাকা। আমাদের তো সুদ আসল চেয়েছে, সুদ চাইনি, তাহলে সুদ আসল কত হবে, আসল 500 টাকা, সুদ 150, মানে সুদ আসল হবে 650 টাকা। তোমরা আবার এখানে 150 পেয়ে এই অপশান এটাকে রাইট করে দিও না, কারণ ওটা ভুল হয়ে যাবে। আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। বোঝা গেল? চলো, তোমাদের কিন্তু কনফিউজ করার জন্য অপশানগুলোতে কিন্তু এই টাইপেরই মানে অপশানগুলো দেওয়া থাকবে, যাতে কেউ ধরো এটা বের করার পর এই 150 পেলে 150 দেখে এই অপশানটা কারেক্ট করে দিলে, কিন্তু না, কোশ্চেনটা ভালো করে পড়বে, তারপরে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো, এটা খুব একটা ভালো অঙ্ক। কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ 12 কিলোমিটার ঘন্টা হলে যাত্রাপথের দূরত্ব কত? দেখো, এই টাইপের অঙ্কটা আমি তোমাদেরকে দুটা প্রসেসে করব। ঠিক আছে, দুটা প্রসেসে আমি তোমাদেরকে অঙ্কটা করাই দেব। প্রথমে আমরা দেখি শর্ট প্রসেসটা কি। শর্ট প্রসেসটা কি দেখো, কি বলেছে, অনুকূলে কতটা টাইম লাগে সেটা দেওয়া আছে, প্রতিকূলে কয়টা কী টাইম দেওয়া আছে সেটা লেখা আছে, তারপরে কি দেওয়া আছে, নৌকার গতিবেগ দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা কি করব, প্রথমে স্রোতের গতিবেগটা বের করব। দেখো, এই তিনটা জিনিস দেওয়া আছে। এবার আমরা স্রোতের গতিবেগ যদি বের করি, মানে স্রোতের বা স্ট্রিমের যদি গতিবেগ বের করি, কি হবে সেটা, স্ট্রিমের গতিবেগ হবে এস সমান সমান এই নৌকার গতিবেগ মানে 12 গুণ, দাগ দিয়ে উপরে কি লিখতে লাগে, উপরে এই প্রতিকূলে যেটা সময় লাগে সেটা থেকে অনুকূলের সময়টাকে মাইনাস করে দিতে লাগে। তো দাঁড়া, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, 27 - 9, নিচে হবে 27 + 9। ঠিক আছে, এই সময়টা। ঠিক আছে, দেখো 12 গুণ 27 থেকে 9 চলে গেলে উপরে কত হবে, 18, আর এখানে কি হবে, 27 আর 9 যোগ করলে 36। 12 দিয়ে 36কে কাটো, 12 3 36, 3 দিয়ে 18কে কাটো, 6 সমান সমান 6।
তার মানে স্রোতের গতিবেগ কত কত বেরোলো 6, নৌকার গতিবেগ 12, স্রোতের গতিবেগ 6। তাহলে দেখো আমাদের অনুকূলে গতিবেগ কত হচ্ছে, তার মানে অনুকূলে গতিবেগ হবে এই 12 যোগ 6, তার মানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 18 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে আমাদের অনুকূলে বেগ। এবারে কি বলেছে, অনুকূলে যেতে সময় লাগে 9 ঘন্টা। তার মানে এই 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত ঘন্টা যায়, 9 ঘন্টা। তাহলে আমরা দূরত্বটা পাবো। দূরত্ব সমান সমান কত হবে, গতিবেগ বাই সময়, গতিবেগ গুণ সময়। গতিবেগ মানে 18 গুণ 9, 9 8 72, 2 হাতে থাকবে 7, 9 1 9 আর 7 16। তার মানে মোট দূরত্ব কত হবে, 162 কিলোমিটার, যেটা আমাদেরকে চেয়েছে। তার মানে দূরত্ব কত হয়ে গেল, 162 কিলোমিটার। বোঝা গেল? তার মানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই অঙ্কটা তোমরা যদি এটা মনে রাখতে না পারো, ঠিক আছে, এটা যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে কিভাবে করতে হবে সেই প্রসেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো মনে করো তোমাদের এই জিনিসটা মনে নেই, তোমাদেরকে আমি যে লিখালাম যে অনুকূলে সময়, প্রতিকূলের সময় আর নৌকার বেগ দেওয়া থাকলে কি করে স্রোতের বেগ বের করতে লাগে, সেটা যদি তোমাদের মনে না থাকে তোমরা কি করবে। দেখো এখানে কি বলেছে, এটা হচ্ছে অনুকূল যেতে সময় লাগে, এটা প্রতিকূলে যেতে সময় লাগে, ঠিক আছে। এবারে দেখো অনুকূলে যেতে সময় লাগে এটা, প্রতিকূলে যেতে সময় লাগে এটা, আর নৌকার গতিবেগ দেওয়া আছে এটা, হলো। এবারে অনুকূলে আমরা ধরে নিচ্ছি, ধরে নাও আমাদের যাত্রাপথের দূরত্ব কত, যাত্রাপথের দূরত্ব আমরা ধরে নিলাম x কিলোমিটার, যাত্রাপথের দূরত্ব ধরে নিলাম x কিলোমিটার। এবারে দেখো এবারে কি করব, যাত্রাপথের দূরত্ব দেওয়া আছে, যাত্রাপথে যেতে সময় লাগে 9 ঘন্টা। তাহলে আমাদের অনুকূলে বেগ আমরা বের করে নিতে পারি। অনুকূলে বেগ কত হবে তাহলে আমাদের, এই x/9 হয়ে যাবে আমাদের অনুকূলে বেগ। প্রতিকূলে সময় লাগে 27 ঘন্টা, প্রতিকূলেও তো সেম একই দূরত্ব যায়, তাহলে প্রতিকূলে বেগ হয়ে যাবে আমাদের x/27, হলো। এবার দেখো অনুকূলের বেগ দেওয়া আছে, প্রতিকূলের বেগ দেওয়া আছে, এখান থেকে আমরা যদি নৌকার গতিবেগ বের করি, আমরা জানি সূত্র কি, নৌকার গতিবেগ বের করার সূত্র কি, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, এটা হলো নৌকার গতিবেগ। আমাদের আবার প্রশ্নে দেওয়া আছে এটাই সমান সমান হলো 12, তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারবো। দেখো তাহলে কত হবে, 9 আর 27কে যদি আমরা লসাগু করি কত হবে 27, উপরেরটার ক্যালকুলেশন করছি কিন্তু, হ্যাঁ এই দুইটা এখানে এসে গুণ হয়ে যাবে। উপরেরটা 9 আর 27-এর লসাগু 27, 9 দিয়ে 7 গেলে 3 ইন্টু এক্স মানে 3x, প্লাস উপরে হয়ে যাবে এক্স ইজিক্যাল টু কত হবে, 12 আর 2 গুণ করলে 24। এবার দেখো 3x আর x কত হয়, 4x ইজিক্যাল টু 24 গুণ 27। 24 দিয়ে 4কে কাটো, 4 দিয়ে 24কে কাটো, কত হবে 4 4 6 24। এবার এক্স এর ভ্যালু কত হবে, 6 7 42, 2 হাতে থাকলো 4, 6 2 12 4 16, 162। দেখো 162 কিলোমিটারই কিন্তু বেরোলো। তাহলে আমাদের সমগ্র যাত্রাপথের দূরত্ব কত, 162 কিলোমিটার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? দুটো প্রসেস দেখালাম, যেটা তোমাদের ভালো লাগে সেটা করবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে। ঠিক আছে, কি বলেছে, একই দিক থেকে আসা ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, মানে একটা ট্রেন ধরে নাও এটা একটা ট্রেন, ঠিক আছে, আবার এর পিছনে আরেকটা ট্রেন আছে একই দিকে যাচ্ছে, ঠিক আছে, দুজনই এই দিকে যাচ্ছে। কি বলেছে, ট্রেন দুটো সেম লম্বা, আর এরা কি করছে, একটা যদি লাইট পোস্ট আছে এখানে, এই লাইট পোস্টটাকে প্রথম ট্রেনটা 5 সেকেন্ড অতিক্রম করছে, দ্বিতীয় ট্রেনটা 6 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে, এরকম বলে দিয়েছে। তবে তারা একে অপরকে, মানে যখন একটা ট্রেন এখানে থাকবে, একটা ট্রেন ধরে নাও এখানে আছে, এ সামনের দিকে আগাচ্ছে, পিছনের ট্রেনটা এর থেকে স্পিডে আসতেছে, ওই ট্রেনটা এখানে আসলো, তখন টাইমটা স্টার্ট হলো। যখন এই ট্রেনটা ধীরে 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 আগাতে থাকবে, আগাতে আগাতে যখন এই পজিশনে আসবে ট্রেনটা, মানে এই ট্রেনটাকে পুরোপুরি ওভারটেক করে নিল, তখন কত সময় লাগবে আর কি।
এই স্টার্টিং এখান থেকে যখন এই পজিশনে আসবে ট্রেনটা তখন কত সময় লাগবে। বোঝাতে পারলাম তো যে একে অপরকে অতিক্রম করার মানেটা কি বলতে চাইছি এখানে। তো দেখো কি করে করব আমরা, কি বলেছে যে একই দৈর্ঘ্যের দুটো ট্রেন, ঠিক আছে, একই দৈর্ঘ্যের ট্রেন বলে দিয়েছে। আর কি বলেছে যে একটা 5 সেকেন্ডে একটা 6 সেকেন্ড অতিক্রম করবে। দেখো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্যটা, কি ধরবো ট্রেনের দৈর্ঘ্যটা এমন ধরবো যেটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, আবার 6 দিয়েও ভাগ করতে পারি, ঠিক আছে। তা আমরা ধরে নিলাম যে 60, ধরে নাও ট্রেনের দৈর্ঘ্য 60, তোমরা যদি 30 ধরো 30ও হবে, তারপর 60 ধরলে 60ও হবে, 120 ধরলে 120 হবে, যার যেটা ইচ্ছা তোমরা ধরতে পারো, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে 60, ট্রেনের দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি আমরা যে 60 মিটার হলো। এইবারে কি বলেছে যে ট্রেনটা 5 সেকেন্ডে একটা লাইট পোস্ট অতিক্রম করে, ট্রেনটা 5 সেকেন্ডে লাইট পোস্ট অতিক্রম করে, তার মানেটা কি, ট্রেনটা 5 সেকেন্ডে লাইট পোস্ট অতিক্রম করে এটার মানে হলো ট্রেনটা 5 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। যখন কোনো একটা ট্রেন একটা লাইট পোস্টকে অতিক্রম করে তার অর্থ হলো ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তার মানে দেখো এই যে প্রথম ট্রেনটা 5 সেকেন্ডে, প্রথম ট্রেনটা 5 সেকেন্ডে 60 মিটার অতিক্রম করতেছে, তার মানে প্রথম ট্রেনটার গতিবেগ কত, প্রথম ট্রেনটার গতিবেগ হবে এই যে 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে, 60 দিয়ে কাটো 12, তার মানে 12 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ কত হলো 12 মিটার পার সেকেন্ড। এবারে পরের ট্রেনটা কি বলেছে, ওটা 6 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 6 সেকেন্ডে এ 60 মিটার অতিক্রম করে, তার মানে এর গতিবেগ কত হবে 60/6, 6 10 60, মানে 10 মিটার পার সেকেন্ড। তার মানে দুটো ট্রেনের গতিবেগ কত, একটার 10 মিটার পার সেকেন্ড, একটার 12 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো এই যে ট্রেনটা, এই ট্রেনটা 10 মিটার পার সেকেন্ড স্পিডে এইদিকে চলছে, এর পরের ট্রেনটা 12 মিটার পার সেকেন্ডে চলছে, তার মানে কিছু সময় পর এই ট্রেনটা একে অতিক্রম করবে। তো এইবারে বলেছে যে ওই কত সময় অতিক্রম করবে। তো দেখো এখানে যে আমি তোমাদেরকে এই ছবিটা বানিয়েছি, এক্ষেত্রে তোমরা ভালো করে যদি দেখো ট্রেনটা যখন এখানে থাকবে, ঠিক আছে, তখন টাইমটা স্টার্ট হবে, আবার যখন ট্রেনটা এখানে থাকবে তখন টাইমটা শেষ হবে। তার মানে ট্রেনটাকে, এই ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার, আবার এই ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার, মানে টোটালে 120 মিটার দৈর্ঘ্য যেতে হবে। যদি 120 মিটার দৈর্ঘ্য যায় তবেই বলা হবে যে ট্রেনটা একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করলো, ঠিক আছে। তাহলে আমাদের কতটা দূরত্ব যেতে লাগবে 120 মিটার হলো। এবারে দেখো যখন ওই দুটো ট্রেন একই দিকে যাবে তখন তাদের তুল্য গতিবেগ কি হয়, তখন তাদের তুল্য গতিবেগ মাইনাস হয়, মাইনাস হয় মানে কি পার্থক্যটা হয় তাদের তুল্য গতিবেগ, দুজনের গতিবেগ কত, একজনের 12 একজনের 10, তার মানে তাদের যে তুল্য গতিবেগটা কত হবে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তার মানে তারা একে অপরকে 2 মিটার পার সেকেন্ড স্পিডে ক্রস করবে। তো আমরা গতিবেগ পেয়ে গেলাম, এখানে আমরা দূরত্বটা পাইলাম যে কতটা দূরত্ব আমাদেরকে অতিক্রম করতে হবে, তাহলে আমাদের কত সময় লাগবে, টাইমটা কি পাবো, টাইম ইজ ইকাল টু দূরত্ব বাই গতিবেগ, মানে 120/2, 2 দিয়ে 120 কাটা 60, তার মানে 60 সেকেন্ড হয়ে গেল আমাদের উত্তর। তার মানে একটা ট্রেন অপর ট্রেনটাকে 60 সেকেন্ডে অতিক্রম করবে। 60 সেকেন্ড মানে কি দেখো 1 মিনিট, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো অঙ্কটা বোঝার আছে বলে আমি তোমাদেরকে এত ডিটেলসে বোঝালাম, কিন্তু তোমরা যারা ধরে নাও প্রথমেই বুঝে গেছো তাদের জন্য তো অঙ্কটা সোজা, কিন্তু যারা ধরে নাও প্রথমে বুঝতে পারোনি বা ফার্স্ট টাইম এই টাইপের অঙ্কগুলো করছো তাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম যে কেন আমরা লিখতেছি, কি লিখতেছি, তার পিছনে লেখার কারণটা কি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলে, 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 43 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন মহিলা কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, কি বলেছে 3 জন পুরুষ আর 5 জন মহিলা একটা কাজ 43 দিনে করে। 3 জন পুরুষ তার মানে এই 3 জন মেল যে কাজটা করে সেটা সমান সমান 5 জন ফিমেল কাজটা করে, 3 জন মেল 5 জন ফিমেল, 3 জন ম্যান বলতে পারি, 5 জন উমেন বলতে পারি, ডাব্লিউ লিখে দিচ্ছি তাহলে, 3 জন ম্যান 5 জন উমেন, এটা আমরা বলতে পারি। এবারে
তার মানে 3 জন ম্যান যদি 5 জন উমেনের সমান হয়, তার মানে একজন ম্যান সমান সমান কতজন উমেন হবে? এই 5/3 এতজন উমেনের সমান কাজ করে। এবারে 5 জন ম্যান সমান সমান কতজনের কাজ করে? 5 জন ম্যান সমান সমান এই 5/3 গুণ 5 জন উমেনের সমান সমান কাজ করে, মানে 25/3 জন উমেনের সমান কাজ করে। তার মানে 5 জন ম্যানের পরিবর্তে আমরা 25/3 জন উমেন যদি নিই তাহলে সেম কাজই হবে। হলো? এবারে কি বলেছে যে একটা কাজ করবে কতজন? এই 5 জন ম্যান প্লাস 6 জন উমেন একটা কাজ করবে। এবারে 5 জন ম্যানের বদলে আমরা এই 25/3 জন উমেন লিখতে পারি না? এতজন উমেন প্লাস 6 জন উমেন। এবারে 25/3 জন উমেন প্লাস 6 জন উমেন দুটাকে যদি যোগ করি আমরা কত হবে দেখো, নিচে লসাগু হয়ে যাবে 3, উপরে হয়ে যাবে 25 প্লাস 6 আর 3 গুণ করলে 18 সমান সমান কত হবে? 18 আর 25 যোগ করলে 43/3। তার মানে এই 5 জন মেন আর 6 জন উমেনের পরিবর্তে আমরা 43/5 জন উমেন লিখতে 43/3 জন উমেন লিখতে পারি। হলো? এবারে কি বলেছে প্রশ্ন দেখো, যে 5 জন মহিলা কাজটা করে 43 দিনে, তাহলে এই 5 জন পুরুষ আর 6 জন মহিলা কত দিনে করবে, এটার পরিবর্তে এই 43/3 জন মহিলা কত দিনে করবে সেটা যদি বের করি তাহলে উত্তরটা বেরিয়ে যাবে আমাদের। তাহলে দেখো এই 5 জন মহিলা করে 43 দিনে, তার মানে একজন মহিলা কি করবে, বেশি দিন না কম দিন? নিশ্চয়ই একজনের বেশি দিন সময় লাগবে। 5 জনের যদি 43 দিন লাগে তার মানে একজনের বেশি দিন সময় লাগবে। বেশি দিন মানে কি গুণ, তার মানে 43 গুণ 5। এবারে এই 43/3 জন মহিলার কতদিন সময় লাগবে? দেখো একজনের যদি এটা সময় লাগে তার মানে 43/3 জনের কী লাগবে সময়? কম লাগবে। কম মানে ভাগ। এবারে দেখো 43/3কে যদি আমরা ভাগ লিখি, সেটার পরিবর্তে আমরা যদি ভাগটাকে উল্টায় গুণ লিখতে চাই তাহলে কী হয়ে যাবে? উল্টে যাবে না? মানে 43 গুণ 5, এখানে ভাগ দিয়ে আমরা এরকম লিখতে পারি, এখানে ভাগ দিয়ে এই 43/3 লিখতে পারি। কিন্তু যেহেতু আমরা জানি যে ভাগটা উল্টে গুণ লিখলে কী হয়, উল্টে যায়, আমরা ডাইরেক্টলি লিখে দিচ্ছি যে গুণ কী হবে, উপরে 3 নিচে 43, 43 কাটলো 5 3 15। তার মানে এটা হয়ে গেল আমাদের উত্তর, যে 5 জন পুরুষ এবং 6 জন মহিলা কত দিনে শেষ করতে পারবে? 5 জন পুরুষ ও 6 জন মহিলা 15 দিনে শেষ করতে পারবে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়, তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত? ঠিক আছে, দেখো আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা জিনিসের দাম 100 টাকা। প্রথমে কি করলো সে? প্রথমে সে 5% ছাড় দিল। কত পার্সেন্ট ছাড় দিল? 5%। এবার 100 টাকার 5% মানে কত? 5 টাকা। তার মানে 100 টাকায় ও প্রথমে 5 টাকা ছাড় দিল, তার মানে কত টাকা হলো ওর? 95 টাকা। এবারে কি বলেছে, এই 95 টাকার উপরে আবার ও 10% ছাড় দিল। 95 টাকার উপরে 10% ছাড় দিল। তো এবারে 95 টাকার 10% মানে কত? 9.5, 9 টাকা 50 পয়সা। এবারে কি বলেছে যে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত? তার মানে দেখো প্রথমে ও কিন্তু দিল অ্যাকচুয়ালি 5 টাকা ছাড়, তারপরে কিন্তু ও 10 টাকা না, তারপরে কিন্তু অ্যাকচুয়ালি ও কত টাকা ছাড় দিল? 9 টাকা 50 পয়সা। তার মানে সে যদি একবারেই ছাড় দিত, বা এই দুটো ছাড় মিলে কত টাকা অ্যাকচুয়ালি ছাড় হচ্ছে? 5 আর 9 14 টাকা 50 পয়সা। এই 14 টাকা 50 পয়সা বা 14.5% হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ছাড়। বোঝা গেল? এটা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি অনেকবার করিয়েছি, অনেকভাবে করিয়েছি, অনেকভাবে বুঝিয়েছি। প্রসেস এটাই, কিন্তু আমার কথাগুলো আলাদা আলাদা ছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করলে 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটা বিক্রয় করলে 44% লাভ হবে? দেখো এটা কিন্তু খুব স্টার মার্ক দিয়ে, দেখো এই টাইপের অঙ্ক খুব আসে পরীক্ষায়, আর এই টাইপের অঙ্কগুলো অনেক স্টুডেন্টরা ভুল করে আসে, মানে বুঝতে পারে না অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা তাদের কাছে এটা খুব কঠিন মনে হয়, কিন্তু আমি তোমাদেরকে খুব সহজ, মানে খুব সহজ, খুব এর থেকে আর সহজ নেই, এই প্রসেসেই করাবো। দেখো 1 টাকায় 12টা লজেন্স পাওয়া যায়, আমরা এভাবে লিখে দেবো 1/12। এবারে গুণ চিহ্ন দিব, দাগ দিব,
কি বললো 4% ক্ষতি হয়ে গেছে 1 টাকায় 12টা বিক্রি করার ফলে। যেটা হয়ে গেছে সেটা লিখবো নিচে। নিচে কিভাবে লিখবো? 4% ক্ষতি হয়ে গেছে, তার মানে কি 100 টাকার জিনিসটাতে আমার 4 টাকা লস হয়েছে, তার মানে 100 টাকার জিনিসটা আমি 96 টাকায় বিক্রি করেছি, তার মানে নিচে লিখে দেবো 96। হলো। এবারে কি বলেছে, একই লজেন্স টাকায় কটা বিক্রি করলে 44% লাভ হবে। তার মানে কি করতে হবে? লাভ করতে হবে 44%। মানে কি 100 টাকার জিনিসটা আমাকে 144 টাকায় বিক্রি করতে হবে, তবেই আমার 44% লাভ হবে। তার মানে 100 টাকার জিনিসটা আমাকে 144 টাকায় বিক্রি করতে হবে। তো দেখো কি 12 আর 140 কাটো, 12 12 140, 12 দিয়ে 96 কাটো, 12 8 96, মানে 1/8 হলো। এবার দেখো এখানে আমরা কি লিখেছিলাম যে 1 টাকায় 12টা লজেন্স পাওয়া যায়, 1 টাকায় 12টা লজেন্স পাওয়া যায়, তাই 4% ক্ষতি হয়েছে। তার মানে 44% লাভ কখন হবে? যখন এই 1 টাকায় 8টা লজেন্স আমরা বিক্রি করব। তার মানে 1 টাকায় কয়টা লজেন্স বিক্রি করতে হবে? এই 1 টাকায় 8টা লজেন্স বিক্রি করতে হবে। তার মানে অপশান সি 8 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এর থেকে সহজ কিন্তু পদ্ধতি আর নেই এই অঙ্কটা করার জন্য, এটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, যে বাসের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার, সেই বাস 60 কিলোমিটার যেতে কত সময় নেবে? দেখো তোমরা অঙ্কটা পড়ে হয়তো বুঝতে পারো যে অঙ্কটা এত সোজা অঙ্ক, এটা তো ভুল অঙ্ক আছে বা কোনো কিছু আছে, কঠিন আছে, হেই আছে, হ্যান আছে, তেন আছে। না, অঙ্কটা একদমই সোজা অঙ্ক, একদম বাচ্চাদের অঙ্ক। 25 কিলোমিটার গতিবেগ, 600 কিলোমিটার যেতে কত সময় লাগবে? টাইম ইজ ইকুয়াল টু কি? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? 600 কিলোমিটার বাই স্পিড কত? 25 কিলোমিটার। ব্যাস কাটাকাটি করো, 25 2 50, 25 4 100 সমান সমান 24। 24 কি টাইম বলছে না? হ্যাঁ 24 আওয়ার, তার মানে 24 ঘন্টা হয়ে যাবে সময়, 24 ঘন্টা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো একদম সিম্পল অঙ্ক কিন্তু, আর তোমরা কিন্তু আবার এটা ভেবে নিও না যে এত সোজা অঙ্ক কি পরীক্ষায় দেয় বলেই তোমাদের প্র্যাকটিস, সেটা আমি অঙ্কটা রেখেছি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ধীরাজ, রাজেশ ও অমিত যথাক্রমে 5,000 টাকা, 5,500 টাকা ও 6,000 টাকা দিয়ে 6,000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। যদি বছরের শেষে 33,000 টাকা লাভ হয় তবে অমিত কত টাকা পাবে? ঠিক আছে, কি বলেছে, ধীরাজ, রাজেশ আর অমিত। এই ধীরাজ, এই রাজেশ আর অমিত একটা ব্যবসা শুরু করে। ধীরাজ কত টাকা দেয়? 5,000 টাকা। রাজেশ কত দেয়? 5,500 টাকা। অমিত কত দেয়? 6,000 টাকা। ঠিক আছে, দেখো এরা তিনজনই আলাদা আলাদা মূলধন ইনভেস্ট করেছে, তার মানে এরা তাদের মূলধনের অনুপাতেই লাভটা নিবে, যে বেশি টাকা দিবে সে বেশি লাভটা নিবে। এবার দেখো এদের অনুপাত যদি আমরা বের করি, 0 0 কাটো, 0 0 কাটো, 0 0 কাটো, ঠিক আছে 5 দিয়ে কাটো, 5 10 50, 5 11 55, 5 12 60, তার মানে 10:11:12 হয়ে গেল এদের মূলধনের অনুপাত। এবারে কি বলেছে, লাভ হয় কত? 33,000 টাকা, মোট 33,000 টাকা লাভ হয়। হলো। এবারে কার টাকা চেয়েছে, কে কত টাকা পাবে, কার বের করতে বলেছে? অমিতের। তার মানে গুণ দিয়ে আমরা লিখবো কি, দাগ দিয়ে উপরে অমিতের অনুপাতটা লিখবো। অমিতের অনুপাত কত? 12, তার মানে উপরে লিখে দিলাম 12। এবারে নিচে কি লিখতে হয়? নিচে লিখতে হয় এই অনুপাতগুলার যোগফল, অনুপাতগুলার যোগফল, মানে 10 যোগ 11 যোগ 12, 10 যোগ 11 21, 21 আর 12 33, নিচে হয়ে গেল 33। 33 দিয়ে 33,000কে কাটো, 1,000, 1,000 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 12,000। তার মানে অমিত কত টাকা নেবে? অমিত 12,000 টাকা নেবে। বোঝা গেল? অমিত কত টাকা পাবে? অমিত 12,000 টাকা পাবে। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। দেখো পরবর্তী প্রশ্নটা একদম সোজা একটা প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। এই অঙ্কটা আমি তোমাদেরকে করাবো না, তোমরা এই অঙ্কটা করো, মুখে মুখে করো। ঠিক আছে, মুখে মুখে করে এই অঙ্কটা তোমরা কমেন্ট করে জানাও। তোমরা আমাকে এই অঙ্কটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তোমরা নিচে অঙ্কটাকে কমেন্ট করে জানাও এই অঙ্কটার অ্যান্সার কী হবে। তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।